বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালি গার্ডেনিং। আজকে আমি আপনাদের মিক্স খাবার তৈরি করে দেখাবো। যে মিক্স খাবারটা আমরা টবের গাছে ব্যবহার করে থাকি প্রতি মাসে একবার করে। টবের সাইজ অনুযায়ী 8 ইঞ্চি টবে 1 মুঠ, যদি 12 ইঞ্চি টব হয় তাহলে আমরা 2 মুঠ ব্যবহার করব। সেই মিক্স খাবারটা গাছের কী কাজে লাগে, কেন ব্যবহার করব সেটাও বলছি। গাছের যে মৌলিক খাবারগুলো লাগে, নাইট্রোজেন, ফসফেট ও পটাশ, এনপিকে যাকে বলি, সেই এনপিকে জৈবভাবে আমরা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে করে রাখবো এবং সেটাকে এক জায়গায় প্লাস্টিকে হোক, বালতিতে হোক, বস্তায় হোক এক জায়গায় স্টোর করে রাখবো। অল্প হলে একটা প্লাস্টিকে রাখবেন, একটা গামলায় রাখবেন, বেশি হলে বস্তায় রাখবেন। এইভাবে মিক্স খাবারটা রেডি করে রাখবো। প্রতি মাসে একবার করে এই মিক্স খাবারটা আমরা ব্যবহার করব। এই মিক্স খাবারে কী কী দিই সেটা আপনারা দেখতে থাকুন। এই মিক্স খাবারে আমরা নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ ছাড়াও কী কী পাবো, যে সমস্ত অনুখাদ্য আরও 17টা আছে, সেই 17টা অনুখাদ্য আমরা এর থেকে পাবো। এবং গাছে ফুল ফল আনতে, গাছের গোড়াকে মজবুত করতে, গাছের শেকড়কে বিস্তার করতে আমরা কয়েকটি জৈব ছাড়াও অজৈব অর্থাৎ রাসায়নিক সারও ব্যবহার করব। সেটাও আপনাদের জানিয়ে দেব কী সেই ফুল ফল আনতে বা গোড়াকে মজবুত করতে, শেকড়কে বিস্তার লাভ করাতে, শেকড় যাতে বেশি পরিমাণে হয়, গাছ যাতে তার খাদ্য গ্রহণ করার জন্য শেকড়কে টবের চারিদিকে নিয়ে যেতে পারে গাছের খাবার সংগ্রহ করার জন্য। তার জন্য আমরা কী দেব, সেই রাসায়নিক সারটার কথাও বলবো। তো কোন সার কী কাজ করে জানাচ্ছি। তো প্রথম আমি যেটা তৈরি করে দেখাচ্ছি, 4-5টা গাছের জন্য জৈবিকভাবে নাইট্রোজেন পাওয়ার জন্য আমি চা পাতাকে নিয়ে নিয়েছি। এই চা পাতা সার আমি চেলে নিয়েছি, কিছু ডালা ডালাও আছে। পুরো শুকনো করে নিয়েছিলাম, 3-4বার ধুয়ে। যে চা পাতা আমরা ঘরে ব্যবহার করে থাকি, চা খাওয়ার পরে যেটা পড়ে থাকে, সেই চা পাতাকে নিয়ে নিয়েছি। এই চা পাতাটা নিয়ে নিলাম সম্পূর্ণ। এটা চা পাতা নয়, এটা হচ্ছে আমার কাছে কাউডাং কম্পোস্ট। সেই কাউডাং কম্পোস্টটাকে নিয়ে নিলাম। প্রত্যেকটাই দেবো এবং প্রত্যেকটাকে মেশাতে থাকবো। তো 2 রকম কম্পোস্ট আমরা নিয়ে নিলাম, চা পাতা কম্পোস্ট, গোবর কম্পোস্ট। যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, যে যেটা সংগ্রহ করতে পারবেন, যদি কেউ পারেন ভার্মি কম্পোস্ট, সেটাও নিতে পারেন। এই এতগুলো কম্পোস্টের মধ্যে যে কোনো একটি নিলে হবে। আমি কিন্তু নিচ্ছি তিনটে। কী আরেকটা হচ্ছে আমি নিজে যে কম্পোস্ট সারটা তৈরি করি বাড়িতে, সেই কম্পোস্ট সারটা দেখুন। কম্পোস্ট সারটা কী সুন্দর ঝুরঝুরে, কিন্তু একটু আর্দ্র ভাব আছে, একটু ভিজে ভাব রাখবেন। কম্পোস্ট সারে সবসময় একদম রোদে ফেলে শুকিয়ে নেবেন না। আমি বস্তায় সংগ্রহ করে রেখেছিলাম, সেখান থেকে অল্প পরিমাণে বার করে রেখেছি। এই কয়েকটি গাছের জন্য, যেগুলো আমার ব্যালকনিতে আছে, যেগুলো বৃষ্টিতে নেই, জলের মধ্যে নেই, সেই কটা গাছে দেবো বলে আমি অল্প করে বানাচ্ছি এবং আপনাদের সঙ্গে সেটা ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আমি এরকম 2 মুঠ নিয়ে নেব। তো 3 প্রকার কম্পোস্টই আমি ব্যবহার করলাম। এই 3 প্রকার কম্পোস্ট আমরা ভালো করে মিশিয়ে নিলাম উত্তমরূপে। এইবারে কম্পোস্টটা মেশানো হলো। এইবারে দেখাচ্ছি, এখানে আমার আছে হাড় গুঁড়ো অর্থাৎ বোন ডাস্ট আর হর্ন ডাস্ট। এই যে ধুলোর মতো উঠছে সাদা সাদা, এটা হচ্ছে হর্ন ডাস্ট। তাই এটা আরেকটা পাওয়া যায় হর্ন ডাস্ট না, হর্ন কুচি, মানে চাচা যেটা বলে। তো এইটাকে আমি 500 মেশানো আছে এতে। এখান থেকে আমি পুরো এরকম 2 মুঠ নিয়ে নেব। এই 2 মুঠ ভালো করে মিশিয়ে নেবো এটাকেও। এবারে নেবো 2 চামচ ডিএপি।
এই যে টোটাল সারটা তৈরি হচ্ছে এটি 10টি গাছের জন্য। তাহলে 10টি গাছের জন্য কতটা কম্পোস্ট নিলাম দেখতে পেলেন, কতটা ডিএপি নিলাম দেখতে পেলেন, এলো পটাশ, এটাও নেব 2 চামচ। 8 ইঞ্চি টবের জন্য 10টা টব এই সারটি ব্যবহার হয়ে যাবে। কোনো সময় গাছে এককালীন বেশি সার প্রয়োগ করবেন না, আমি প্রত্যেককে বলছি, কোনো সময় এককালীন গাছে বেশি সার প্রয়োগ করবেন না বা তার রেশিও খুব বেশি দেবেন না। দেখুন আমি 2 মুঠ নিলাম হাড়গুঁড়ো শিংকুচোটা, 2 চামচ নিলাম ডিএপি, আর পটাশ অর্থাৎ নাইট্রোজেন উৎস হিসাবে পটাশটাকে নিলাম 2 চামচ। আর সুপার ফসফেট আমার কাছে আছে, অল্পই আছে, এই সুপার ফসফেট। এই সুপার ফসফেট গাছের শেকড় বিস্তারের জন্য সাহায্য করে, এটাও নিলাম, ওই হাতে নিচ্ছি, চামচে নেওয়ার মতো অবস্থাতে নেই, তাও 2 চামচ থেকে 3 চামচ হয়ে যাবে। তো এই সুপার ফসফেটটা কী করে, যেটা আপনাদের জানাচ্ছি, সুপার ফসফেট গাছের শেকড় বিস্তারের জন্য সাহায্য করে। ডিএপি ফসফেটের একটা উৎস, আর পটাশ হলো আমাদের ফুল ফল আনতে এনপিকের পটাশ। সেই পটাশ, এই যে লাল পটাশ যেটা আমরা ব্যবহার করলাম, লাল পটাশ, এই পটাশটা গাছের ফুল ফল আনতে সাহায্য করবে। তাহলে নাইট্রোজেন, ফসফেট আর পটাশ 3টি আমরা এই মিক্স খাবারে দিলাম। এইবার যখন আমরা কোনো গাছে ব্যবহার করব তখন ওই যে কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়ে, এই কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে আমরা সমস্ত গাছে, এটা বড় জায়গায় নিতে হবে, বড় জায়গায় নিই, একটা বড় জায়গায়, এটার মধ্যে ওই পাতা পচা সার ছিল, সবজি পচা, সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে আমরা একটা মিক্স খাবার ঘরে রেডি করে রাখবো। 12 ইঞ্চি যদি টব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এরকম 2 মুঠ ব্যবহার করবেন, আর যদি 10 ইঞ্চি টব বা তার চেয়ে ছোটো টব হয় তাহলে 1 মুঠ ব্যবহার করবেন। প্রত্যেক গাছের জন্য এই সারটা নাইট্রোজেন থেকে শুরু করে ফসফেট, পটাশ এবং যে অনুখাদ্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার যা কিছু লাগে সমস্ত কিছু এখান থেকে পাবে। কেন আমরা যে কম্পোস্ট সারটা ব্যবহার করছি সেই কম্পোস্ট সারের মধ্যে যেহেতু আমার সবজি পচা সার আছে, এই সবজি পচা সারের মধ্যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে, হয়তো কম বেশি, অনেক পরিমাণে হয়তো কম থাকে, অন্যান্য রাসায়নিক সারে হয়তো আরও বেশি থাকে। আমরা 0.050 তাতে পটাশ বেশি থাকে, 10-26-26 সেইখানে হয়তো পটাশ এবং ফসফেটের পরিমাণ বেশি থাকে। তো রাসায়নিক সারে না ব্যবহার করে জৈবভাবে যারা আমরা সবজি করি, জৈবভাবে আমরা ফলের গাছ করি, সেক্ষেত্রে আমাদের রাসায়নিক সার না ব্যবহার করে আমরা এই জৈবভাবে একটা কম্পোস্টের মাধ্যমে আমরা তার মাইক্রোনিউট্রিয়েন্টগুলো দিয়ে থাকি। তো এইভাবে আপনারা প্রত্যেক গাছে আমি দেখাই, এটা আমার একটা 10 ইঞ্চি জবা গাছ, আমি এই গাছে এরকম 1 মুঠ ব্যবহার করে দিলাম। তো এটা যেহেতু বর্ষা জলের মধ্যে আছে, তো আমি এতে বেশি ব্যবহার করবো না। এর আগে আমার দেওয়া আছে 1 মাস আগে, তো এখন আমি বর্ষায় আমি দেবো না, শুধুমাত্র